নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম। পিঠাটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর, তৈরি করা অনেক সহজ। তাছাড়া এই পিঠাটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করেও খাওয়া যাবে। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। পিঠাগুলো তৈরি করার জন্য এখানে শুকনো চালের গুঁড়ো নিলাম আর সামান্য পরিমাণে একটু সাবুদানা ব্যবহার করব। সাবুদানাটা আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম আর খুব ভালোভাবে নরম হয়েছে। এখন সাবুদানাটাকে ভালোভাবে চেলে নিতে হবে। আর আপনারা চাইলে কিন্তু সাবুদানাটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে সাবুদানাটা দিলে পিঠাটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় আর পিঠাটা অনেকটাই নরম হয়। এবার আমি একটা স্টিলের গ্লাসের সাহায্যে সাবুদানাটাকে খুব ভালোভাবে চেলে নিব। তাহলে এই কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর হাত দিয়ে ভালোভাবে চেলে নিলে হাতের কিন্তু একটু ব্যথা হয়ে যায়, তাই স্টিলের গ্লাসের সাহায্যে কিন্তু এই কাজটা করে নিতে পারেন। খুব ভালোভাবে আমি চেলে নিলাম। আর অনেকগুলো কিন্তু দানা রয়েছে, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এই দানাগুলো থাকলে পিঠার ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যেত। এখন আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করব। চালের গুঁড়ো প্রায় 50 গ্রামের মতো ব্যবহার করব, তবে লাগলে পরে দেওয়া যাবে। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। এখন খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা অনেকটাই শক্ত হয়ে গেছে, তাই হালকা কুসুম গরম জল দিয়ে একটু ডোটা তৈরি করে নেব। তবে জলের পরিমাণটা কিন্তু একবারে কম করে দিতে হবে। এবার ডোটাকে হাত দিয়ে মেখে খুব ভালোভাবে তৈরি করে নেব। আর এই ডোটা শক্ত হবে না, নরম করে তৈরি করে নিতে হবে। তাহলে ডিজাইনটা তৈরি করতে অনেক সুবিধা হবে। আর আমি ডোটা তৈরি করে নিলাম। অফ ক্যামেরায় কিছুটা ডোয়ে একটু ফুড কালার ব্যবহার করলাম। তবে আপনাদের ক্ষেত্রে যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন, অথবা স্কিপ করতে পারেন। এবার পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য লাগবে সিরিঞ্জ, আর সিরিঞ্জের সাহায্যে আমি পিঠাগুলো তৈরি করে নেব। তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো নর্মাল প্লাস্টিকের ব্যাগ দিয়ে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। অনেকেই একটা প্রশ্ন করে যে সিরিঞ্জ দিয়ে ডোটা বের হতে চায় না, পিঠাগুলো তৈরি করতে সমস্যা হয়ে যায়। তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো, এই ডোটা কিন্তু তৈরি করার পরে চেলে নেবেন আর একটু নরম করে তৈরি করে নিতে হবে। তাহলে কোনো রকম সমস্যা হবে না, খুব ইজিভাবে আপনার পছন্দ মতো ডিজাইন তৈরি করে পিঠা বানিয়ে নিতে পারেন। এবার আমি পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য প্লাস্টিক ব্যবহার করব, হালকা করে তেল লাগিয়ে নিলাম। আর এখন আমি পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা সহজ, খুব ইজিভাবে কিন্তু এই পিঠাটা তৈরি করা যায়। তবে হাতের কৌশলে শুধু একটু ঘুরিয়ে ঘুরিয়ে এই ডিজাইনটা তৈরি করে নিতে হয়, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এই পিঠাটা আটা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। অনেক সময় দেখা যায় চালের গুঁড়োটা কিন্তু হাতের কাছে থাকে না, তাই আটা অথবা ময়দা দিয়ে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আর দেখতে পাচ্ছেন আমি ডিজাইনটা কিভাবে তৈরি করে নিচ্ছি, এটা কিন্তু একটু দেখেই বুঝে নিতে হবে। আর একবারে কিন্তু সহজ ডিজাইন, এর চেয়ে সহজ আর ডিজাইন হয় না, দেখতে পাচ্ছেন। ডিজাইনটা আমি তৈরি করে নিলাম, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। একবারে কিন্তু সাদামাঠা একটা ডিজাইন, দেখতে অসাধারণ। আপনারা চাইলে তৈরি করে নিতে পারেন। একইভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
পিঠাগুলো আমি তৈরি করে নিলাম। এবার পিঠাগুলো ভাপিয়ে নিতে হবে। আর চালের গুঁড়োর পিঠা ভাপ দিতে কিন্তু বেশি সময় লাগে না, 30 সেকেন্ডের মতো ভাপ দিলেই হয়ে যাবে। তবে একবারে অনেকগুলো পিঠা দিতে যাবেন না, একটার গায়ে একটা লেগে গেলে ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে। তাই একটা একটা করে ভাপ দিলে বেশি ভালো হবে। তবে আপনাদের যদি বড় পাত্র থাকে কয়েকটা কিন্তু একবারেই ভাপ দিয়ে দিতে পারেন। একটা পিঠা আমি ভাপিয়ে নিলাম। একইভাবে আরেকটা পিঠা আমি ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি। সবগুলো পিঠাই আমি ভাপিয়ে নিলাম। আর ভাপ দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। আর এই পিঠাগুলো কিন্তু এখন রোদ্রে শুকাতে হবে। আর রোদ্রে শুকালেই দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। তবে আপনাদের যদি রোদ্রের ব্যবস্থা না থাকে এই পিঠাগুলো হালকা আলো বাতাসের মধ্যে রেখেও সহজেই শুকিয়ে নিতে পারেন, অথবা ফ্যানের নিচে রেখেও শুকিয়ে নিতে পারেন। এবার আমি পিঠাগুলো রোদ্রে শুকার পরেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো আমি রোদ্রে শুকিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন শুকানোর পরে কতটা সুন্দর হয়েছে। এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এবার আমি কয়েকটা পিঠা তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু হালকা আঁচে ভেজে নিতে হবে, বেশি আঁচে ভাজতে গেলে লালচে হয়ে যাবে, পিঠাটা খেতে ভালো লাগবে না। আর এই পিঠাগুলো তেলে দেওয়ার সাথেই কিন্তু ডবল হয়ে যায়, দেখতে পাচ্ছেন। তবে খেতে ভীষণ টেস্টি, একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এবার আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন। আর আমি আগে থেকে একটু গুড়ের শিরা তৈরি করে রেখেছি, সেটা উপর থেকে একটু ছড়িয়ে দিলাম, তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে। এই পিঠাগুলো এতটাই হালকা হয়ে থাকে দেখতেই পাচ্ছেন, তবে খেতে ভীষণ টেস্টি। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।